জাস্ট একটা সুইচ অন করবা, গরম দেখে আমাদের প্রকল্পের নাম হচ্ছে আর্টিফিশিয়াল স্ট্রিম বা কৃত্রিম প্রবাহ। আমাদের এই প্রজেক্টটি আমরা কংক্রিট এবং গ্লুগানের সমন্বয়ে তৈরি করেছি এবং যার উপর আমরা দিয়েছি সিমেন্টের প্রলেপ এবং সেখান থেকে আমরা একটি ওয়াটার পাম্পের সাহায্যে পানি উপর থেকে নিচে এবং পানিগুলো সেভাবে রিপিট হতে থাকবে ঠিক অনেকটা ঝর্ণার মতো। এই প্রজেক্টটি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মনকে সবসময় প্রফুল্ল রাখবে। বিজ্ঞানের সহযোগিতা শুধু দৈহিক সহযোগিতা বা যে সহযোগিতাগুলো আমাদের দেহকে প্রফুল্ল করে তা নয়, বিজ্ঞান আমাদের মনকেও করেছে অনেকটা সুন্দর। বিজ্ঞান শুধু দৈহিক উপকারিতা দিয়ে থাকে, বিজ্ঞান আমাদের মনকে প্রফুল্ল করতেও রেখেছে সেটি হচ্ছে কাঙ্ক্ষিত সুবল। অর্থাৎ আগামীতে আমাদের বাংলাদেশটাকে যেভাবে পেতে চাচ্ছি, যেভাবে আকাঙ্ক্ষা করছি, সেটি হচ্ছে কাঙ্ক্ষিত সুবল। আমরা এখানে একটি সুবলকে একদম পরিপাটি হিসেবে সাজিয়েছি, যেটা আমরা আকাঙ্ক্ষা করছি। পারবো আর এটা হচ্ছে উলম্ব খামার, আমাদের অল্প জায়গার মধ্যে বড়ভাবে আমাদের সবজি চাষ করতে পারবো উলম্ব খামারের মধ্যে। আর এটা হচ্ছে একটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। আগে বলি আমার যাইছে আমি আমার স্টুডেন্টদের নিয়ে একটা প্রজেক্ট নিয়ে এসেছি। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আসলে এই যে প্রজেক্টের সাথে যারা জড়িত এদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রকল্প বা এই বিজ্ঞান মেলাটার মূল থিমটা হলো বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যে ক্লাসে যে বিজ্ঞান সম্পর্কে যে পাঠদান, সেই পাঠদানটা যেন হাতে কলমে তারা শিখতে পারে এবং সেই শিক্ষা থেকে তাদের জীবনটা বাস্তব কর্মজীবনে যেন প্রয়োগ করতে পারে। এজন্য আমরা স্কুলে 30টা স্কুল নিয়ে আমাদের কার্যক্রম। 30টা স্কুলে স্কুলভিত্তিক বিজ্ঞান মেলা হয়, আবার 30টা স্কুলে একত্রিত করে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা হয়, যেখানে একজন আরেকজনের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করতে পারে। আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটা কুলাউড়া উপজেলার 18টা প্রতিষ্ঠান এবং কমলগঞ্জের 12টি প্রতিষ্ঠান, এই 30টি প্রতিষ্ঠান মাধ্যমিক লেভেলের অংশগ্রহণ করছে। প্রতিটি স্কুলের শিশুরাই কিন্তু এগিয়ে এসেছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের বছরের এই যে শেষ দিকে এসে আজকে এই মেলাটি করতে যাচ্ছি। এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রধান অতিথি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যারা আমাদেরকে সহযোগিতা করে আর্থিকভাবে, টেকনিক্যালভাবে, এদের নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী সাহেব উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য আমাদের এই প্রোগ্রামের সফলতা কামনা করছি।